আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা ব্যালেন্স নিয়ে কথা বলবো। রসায়ন ল্যাবে যে কোনো কেমিক্যালস এর ওজন নেওয়ার প্রয়োজন হতে পারে, এক্ষেত্রে ব্যালেন্স দরকার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি যে ব্যালেন্স দুই প্রকার, একটি হচ্ছে রাসায়নিক ব্যালেন্স আর একটি হচ্ছে ডিজিটাল ব্যালেন্স। তো এই রাসায়নিক ব্যালেন্স দুই ধরনের আছে। রাসায়নিক ব্যালেন্স এটি আবার দুই ধরনের, একটি হচ্ছে পলবঙ্গি ব্যালেন্স, আর একটি হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সিলেবাসে শুধুমাত্র এই পলবঙ্গি ব্যালেন্স নিয়ে কথা বলা হয়েছে। তো এই পলবঙ্গি ব্যালেন্স এর ক্ষেত্রে আমাদেরকে কিছু বিষয় জেনে নিতে হবে। যে একটি আমরা যে সাধারণ দাড়িপাল্লা দেখি, সে দাড়িপাল্লার মতোই এখানে বড় বড় 10টি দাগ থাকে। বড় বড় 10টি দাগ থাকে, আর সাধারণত এর বাম পাশে শূন্য থাকে। এবং এটি 1, এটি 2, এটি 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং প্রত্যেকটার মধ্যে ছোট ছোট 10টি করে শূন্য দাগ থাকে। মোট দাগ সংখ্যা হয় 100। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 আর এখান থেকে হয়ে যায় 100। মানে মোট দাগ সংখ্যা হচ্ছে 100। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাধারণত আবার আরও একটি ব্যালেন্স হতে পারে, যার ক্ষেত্রে মধ্যে থাকে শূন্য, এদিকে থাকে বড় 5টি দাগ, এদিকে 50 ঘর থাকে, ওইদিকে 50 ঘর, আর এইটার ক্ষেত্রে মোট দাগ সংখ্যা হয় 100। পলবঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে এই দাগের উপর দিয়ে একটি রাইডার ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই রাইডারটিকে যখন আমরা যে কোনো জিনিস মাপি, তখন অনেক সময় বাটখারা ওঠানোর প্রয়োজন হয়। যদি বস্তুর ওজন বেশি হয় তাহলে বাটখারা দেওয়ার প্রয়োজন হয়, বস্তুর ওজন কম হলে বাটখারা উঠাতে হয়। তো সেই কাজটুকু করে থাকে এখানকার একটি রাইডার ব্যবহার করা হয়, যেটি এই স্কেল বরাবর চলাফেরা করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে এখানে আমাদের একটি জানা দরকার যে
রাইডার ধ্রুবক কি? রাইডার ধ্রুবক রাইডারকে এক ঘর বা এক দাগ সরানোর জন্য যে পরিমাণ ভরের পরিবর্তন হয় তাকে রাইডার ধ্রুবক বলে। তাহলে একটি রাইডারকে যখন আমি এই দাগ থেকে যখন এই দাগে সরিয়ে নিয়ে আসবো, বা এই দাগ থেকে এই দাগে সরিয়ে নিয়ে আসবো, বা ওই দিক থেকে এদিকে এক দাগ সরাবো, এক দাগ সরানোর ক্ষেত্রে ভরের যে পরিমাণ পরিবর্তন হবে সেইটুকুকে বলা হবে রাইডার ধ্রুবক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্ষেত্রে যে দুই ধরনের, এটিকে বলা হচ্ছে বিম। এই বিমে যে দুই ধরনের দাগ থাকে আমি সেটি বলে দিয়েছি যে কিছু কিছু বিম আছে যার ক্ষেত্রে সবশেষে মানে বামে 0 থাকে এবং একদম 100 পর্যন্ত দাগ, অর্থাৎ বড় বড় 10টি দাগ থাকে এবং তার মধ্যে ছোট ছোট দিয়ে মোট 100 দাগ থাকে। অথবা আরও কিছু বিম আছে যেগুলোর ক্ষেত্রে মধ্যে দাগ থাকে এবং এই পারে 50টি দাগ এবং বাম সাইডে 50টি দাগ থাকে। তো একটি বিষয় যে রাইডারটিকে ঘোরানো হবে বা এর উপর দিয়ে বিমের উপর দিয়ে চলাচল করানো হবে সেই রাইডারের একটি নির্দিষ্ট ওজন থাকে। যে ওজনটি থাকবে তখন আমি যদি এক দাগ থেকে আরেক দাগে সরিয়ে নিই তাহলে সেক্ষেত্রে তো ওজনের পার্থক্যটি হবে। তো আমরা একটু দেখে নিব যে রাইডার ধ্রুবক কিভাবে বের করতে হয়। বের করার নিয়ম, রাইডার ধ্রুবক বের করার নিয়ম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি এক্ষেত্রে দুইটি বিষয় লক্ষ্য করতে হবে যে দাগ সংখ্যা 100 আছে না 50 আছে। যদি রাইডারের ওজন W গ্রাম হয় এবং দাগ সংখ্যা 100 হয়, তাহলে রাইডার ধ্রুবক হবে 2 গুণিত W ভাগ 100। সরি, যদি রাইডার ওজন W মিলিগ্রাম হয় তাহলে এই ক্ষেত্রে যে মানটি আসবে সেটি আসবে 0.02 W মিলিগ্রাম। আমরা এটিকে যদি গ্রামে কনভার্ট করে নেই 0.02 W
ভাগ 1000। তাহলে যে মানটি পাবো আমরা এখানে যে মানটি পাবো সেটি হবে গ্রামে মান পাবো, এবং এইটি হবে রাইডার ধ্রুবক যদি দাগ সংখ্যা হয় 100। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি দাগ সংখ্যা 50 হয়, যদি দাগ সংখ্যা 50 হয়, তাহলে রাইডার ধ্রুবক আমরা কিভাবে বের করব আমরা একটু দেখে নিব। রাইডার ধ্রুবক সমান, তাহলে রাইডারের ওজন ছিল W মিলিগ্রাম এবং তার ভর দাগ সংখ্যা হচ্ছে 50। এইটি আসবে মিলিগ্রামে, যেহেতু আমরা যদি গ্রামে করতে চাই তাহলে W 50 গুণিত 1000, এইটি তখন গ্রামে চলে আসবে। এইটি হবে রাইডার ধ্রুবক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটু উদাহরণের দিকে চলে আসি। উদাহরণ হিসেবে আমরা যদি দেখি, যদি রাইডারের ভর 5 মিলিগ্রাম হয় এবং দাগ সংখ্যা 0 হতে 100 পর্যন্ত থাকে, তবে রাইডার ধ্রুবক কত? তাহলে আমরা সহজেই জানি রাইডার ধ্রুবক সমান, রাইডারের ওজন 5 মিলিগ্রাম, তাহলে 5, যদি 100 দাগ আছে তাই 100, তো এটি আসবে 0.05, সরি তো 2, 0.1 মিলিগ্রাম। এটিকে যদি আমরা গ্রামে করতে চাই তাহলে 1000 দিয়ে যদি ভাগ দিই তাহলে 0.0001 গ্রাম। ঠিক এই ক্ষেত্রে যদি দাগ সংখ্যা 50 হতো, তাহলে আমরা দাগ সংখ্যা 50 হলে এই ক্ষেত্রে রাইডার ধ্রুবকটা হয়ে যেত 5/50, এটা মিলিগ্রাম। তাহলে পেতাম আমরা 0.1 মিলিগ্রাম। একে আমরা যদি গ্রামে নিতাম তাহলে এইটা পেয়ে যেতাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইবার আমরা এখান থেকে দেখব কিভাবে বস্তুর ভর বের করতে হয়। বস্তুর ভর নির্ণয়। বস্তুর ভর
নির্ণয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেহেতু কেমিক্যালসগুলো মেপে তারপরে কাজ করব, সুতরাং কেমিক্যালসের ভর নির্ণয় করা আমাদের জন্য খুব জরুরি। তো এই ক্ষেত্রে একটি সূত্র আমি যদি লিখি যে বস্তুর ভর সমান, আমরা যেদিকে আমরা বস্তু দিব তার বাম পাশে, বা যদি আমরা বাম পাশে বস্তু দেই তাহলে ডান পাশে বাটখারা দিব, বা ডান দিকে যদি আমরা বস্তু দেই তাহলে বাম দিকে বাটখারা দিব। তো সেই ক্ষেত্রে তাহলে বাটখারার মোট ভর এটি গ্রামে হইতে হবে, প্লাস স্কেলের দাগ সংখ্যা গুণন রাইডার ধ্রুবক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে যে প্লাস এবং এখানে মাইনাস দুইটি বিষয় ব্যবহার করা যায়। যে আমি যখন যেদিকে আমি বস্তু দেব, রাইডারটিকে যদি তার বিপরীত দিকে সরানো হয়, অর্থাৎ আমি যদি বাম দিকে বস্তু দেই আর রাইডারটিকে আমি ডান দিকে সরাই, অর্থাৎ বস্তুর বিপরীত দিকে সরাই, তাহলে সেক্ষেত্রে হবে প্লাস। আর যদি রাইডারটিকে আমি ডান দিকে বসিয়েছি, বস্তুকে ডান দিকে বসিয়েছি বা ডান পাল্লায় দিয়েছি এবং রাইডারটিকেও ডান দিকে সরাচ্ছি, তাহলে সেক্ষেত্রে হবে মাইনাস। অর্থাৎ বস্তু যেদিকে থাকবে রাইডারটিকে যদি তার বিপরীতে সরাই তাহলে হবে প্লাস, আর বস্তু যেই দিকে থাকবে রাইডারটিকে আমি যদি সেই দিকে সরাই তাহলে হবে মাইনাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আর একটি বিষয় আমরা একটু আলোচনা করব, দিয়েই শেষ করব। আসলে রাইডার ব্যবহার কেন প্রয়োজন, বা রাইডার কেন প্রয়োজন? রাইডার প্রয়োজন কেন? ছোট্ট একটি প্রশ্ন ক্ষয়ের, যে রাইডার প্রয়োজন কেন? তো এই ক্ষেত্রে যদি আমরা বলি যে রাসায়নিক বিশ্লেষণে অনেক সময় সূক্ষ্ম ভর পরিমাপ করা প্রয়োজন হয়। সূক্ষ্ম ভর পরিমাপ করা প্রয়োজন হয়। এই অল্প ভর পরিমাপ করা কষ্ট, তাই কষ্ট দূর করতে এবং সঠিক পরিমাপ পেতে রাইডার ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এখানেই শেষ করছি। আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে। আগামী দিনে এই
ব্যবহার করে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সমাধান করব ইনশাআল্লাহ। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।